নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি ঘরোয়াভাবেই বানিয়ে নিচ্ছি চানাচুর। আর দোকান থেকে আপনাদের চানাচুর কিনে আনতে হবে না। ঘরে সামান্য উপকরণ দিয়ে চানাচুর বানিয়ে নেওয়া সম্ভব। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এখানে অনেকটাই তেল ব্যবহার হবে। প্রথমে বাদামগুলোকে তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে মটর ডাল ভেজে নেব। আপনারা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন। ব্যবহার করার সময় ডালটা ভালো করে ভিজিয়ে জল ঝেড়ে তারপরে ব্যবহার করবেন। ডাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আগের দিন রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো মটরটা এবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মটরে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি দেখতে ভালো লাগার জন্য। এবার সেই মটরটাও ভেজে তুলে নেব। চানাচুরের জন্য বুন্দিয়া ভেজে নেব। এটা তৈরি করার জন্য বেসনের মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার ছান্তার সাহায্যে বুন্দিয়াগুলো তেলে দিয়ে ভেজে নেব। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ঝুড়িগুলো ভেজে নেব। ঝুড়ি ভাজার জন্য একই ব্যাটার তৈরি করেছি, কিন্তু এই ব্যাটারটা একটু থিক হবে। ছান্তার সাহায্যে এভাবে তেলে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঝুড়িগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি চিড়া। এখানে আমি সরু চিড়াটা ব্যবহার করেছি। চিড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার সবশেষে চানাচুর বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, এবার নিচ্ছি বিট লবণ, চাট মশলা, লঙ্কা গুঁড়ো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি কিশমিশ, শুকনো লঙ্কা ও কারি পাতাও ভেজে নিয়েছি। এখানে ঝুড়ি ভাজা হয়েছে, বাদাম ভাজা, চিড়া ভাজা, ভাজা ছোলা আর মটর, সবুজ মটর আর ডাল, আর এদিকে বুন্দিয়া। চানাচুর বানানোর জন্য সব কিছু ভাজা আমাদের তৈরি। এবার খালি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দেব। পরপর করে সবগুলো দিয়ে দিচ্ছি। রকমের ভাজা মটর, ডাল, বাদাম ভাজা, দিয়ে দিচ্ছি ভাজা ছোলা, ঝুড়ি, বুন্দিয়া, আর দিয়ে দিচ্ছি ভাজা চিড়া। ওপর দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কিশমিশ, কারি পাতা, দিয়ে দিচ্ছি চানাচুরের স্পেশাল গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলা দিলে একদম দোকানের মতো চানাচুর খেতে লাগে। এবার আর কি, সবগুলোকে ভালো করে মিশিয়ে দিলেই আমাদের তৈরি বাড়িতেই ঘরোয়াভাবে চানাচুর। আর দোকান থেকে আপনাদের কিনে আনতে হবে না। এবার বাড়িতেই বানিয়ে নিন। এটা 2-3 মাসের জন্য একদম তৈরি। এবার আর অল্প না, মন মতো চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খান। আর অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন। কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।